বাংলাদেশ ঠিক কি মেন্টালিটি নিয়ে আসলে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটা খেললো। প্রথমত হচ্ছে যে অল অফ এ সাডেন বাংলাদেশের সেমিফাইনালে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের বোলাররা তাদের কাজটা দুর্দান্ত করার পর 115 5 উইকেটে আফগানিস্তানের রান যখন দাঁড়ালো, তখন বাংলাদেশের এই রানটা তাড়া করা লাগতো 12.1 ওভারে। এবং সেই ক্ষেত্রে আসলে প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা ছিল পাওয়ার প্লেটাকে দারুণভাবে কাজে লাগানো। এবং এই ম্যাচটাতে ব্যাটিং অর্ডারে ডেফিনেটলি আপনি শাফল করার কথা ভাববেন, কারণ পাওয়ার প্লেটা আপনার কাজে লাগাতে হবে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো বড় শট গুলো কে খেলে? তাওহিদ হৃদয় কিংবা রিশাদ হোসেনকে ডেফিনেটলি এই ম্যাচে আপনি চিন্তা করবেন টপ অর্ডারে, কিংবা সৌম্য সরকারকে আপনি ডেফিনেটলি টপ অর্ডারে চিন্তা করবেন। তা না করে বাংলাদেশ আসলে তার যে ট্র্যাডিশনাল ব্যাটিং অর্ডার সেটাই মেনটেন করে গেছে এবং পুরোটা সময় আসলে ডানহাতি বাহাতি কম্বিনেশনে তারা টপ অর্ডারটা সাজানোর চেষ্টা করেছে। অর্থাৎ শুরুতে যখন প্রথম উইকেটটা বাংলাদেশের আসলে পড়ে গেল, অর্থাৎ লিটন কুমার দাসের সাথে তানজিদ হাসান তামিম তিনি ওপেন করতে নামলেন, তিনি আউট হয়ে গেলেন। তারপরে শান্তই এসছে ব্যাটিং এ, বাহাতির জায়গাতে বাহাতি। তারপরে আমরা দেখেছি যে সাকিব আল হাসান ব্যাট করতে এসছেন, তিনজন বাহাতি ব্যাটার পর আসলে ব্যাট করেছেন, কারণ লিটন আরেক দিকে রয়ে গিয়েছিলেন। তানজিদ হাসান তামিম তার 4টা ইনিংসের ভেতরে তিনটা আসলে শূন্য, এবং নাজমুল শান্ত যে বলটাতে আউট হয়েছেন সেই বলটাতে একটা 4 বা 6 আসলে হতেই পারতো, সেটাও আসলে হয়নি। এবং একটা সময় গিয়ে যখন আসলে উইকেট গুলো পড়লো, মাহমুদুল্লাহ রিয়াদ যখন খেলতে আসলেন তার যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল সেটা সত্যিকার অর্থে দুঃখজনক। মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটার তিনি আসলে হাল ছেড়ে দিলেন, এবং শুধু হাল ছাড়লেন না, খুব বাজেভাবে আসলে হালটা ছাড়লেন। 9টা বল ওই সময় তিনি খেলেছেন এবং 6 রান মাত্র তিনি করেছেন। নূর আহমেদের ওভারে তিনি চার্জ পর্যন্ত আসলে করেনি, কোনো বড় শট খেলার চেষ্টাই আসলে মাহমুদুল্লাহ রিয়াদ করেনি, এবং ওই ওভারে লিটারালি বাংলাদেশ ম্যাচ থেকে সেমিফাইনালের ইকুয়েশন থেকে পুরোপুরি ছিটকে যায়। লিটন কুমার দাস উইকেটে সেট হয়েছেন, কিন্তু সেট হলে হবেটা কি? তার কাজটা ছিল 12.1 ভেতরে ম্যাচ শেষ করে আসা, কিন্তু সেটা লিটন কুমার দাস করতে ব্যর্থ হয়েছেন। শুধু সেটা করতে ব্যর্থ হননি, বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে তিনি ম্যাচ জেতাতেও ব্যর্থ হয়েছেন। তিনি একটা 50 করেছেন, কিন্তু এই 50তে আসলে কি যায় আসে? 54 রানের ইনিংস খেলেছেন, 49 বলে 110 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। নাজমুল হোসেন শান্ত 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সৌম্য সরকার 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এবং মাহমুদুল্লাহ রিয়াদ 66.66 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। শুধুমাত্র তাওহিদ হৃদয় 9 বলে 14 রান করেছেন, 155.55 স্ট্রাইক রেটে আসলে ব্যাট করেছেন। এবং হরেবল ব্যাটিং ডিসপ্লে বলতে যা বোঝায় সেটাই আসলে আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে মানসিকতার ছাপ এই ম্যাচে বাংলাদেশের ক্রিকেটার দেখানোর কথা ছিল, তারা প্রত্যেকে সেটা দেখাতে ব্যর্থ হয়েছে, যেটা ভীষণ রকম দুঃখজনক। একটা ম্যাচে আপনি হারবেন, একটা ম্যাচে জিতবেন, সেটা স্বাভাবিক ঘটনা, কিন্তু আপনি কি মানসিকতায় ক্রিকেটটা খেলছেন? স্পোর্টসের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার মাইন্ডসেট, আপনার গেম অ্যাপ্রোচ, আপনার মেন্টালিটি, জেতার ক্ষুধা। আফগানিস্তানের প্লেয়ারদের ভেতরে যে জেতার ক্ষুধা ছিল, বাংলাদেশের প্লেয়ারদের ভেতরে সেমিফাইনালে খেলার সেই ক্ষুধা আদৌ ছিল বলে আমাদের কাছে মনে হয়নি। সেই ক্ষুধা কারো ভেতরে আসলে দেখা যায়নি, যার কারণে বাংলাদেশ একটা দারুণ সম্ভাবনা তৈরি করার পরও বোলাররা যে সম্ভাবনা তৈরি করে দিয়েছিল, ব্যাটসম্যানরা সেটা আসলে হেলায় হারালো, এবং সেমিফাইনালে খেলার যে স্বপ্ন সেটা আসলে স্বপ্নই থেকে গেল। যাই হোক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কঠিন আবহাওয়া এবং তীব্র গরমে আপনার বাড়ির সুরক্ষা দিতে এক্ষুনি নিয়ে আসুন নিপ্পন পেইন্টস, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।